নমস্কার ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে ফাইন্যান্স উইথ মলয় সাহেব চ্যানেলে স্বাগত জানাই। আজ ইকুইটি রিসার্চের প্রথম পর্বে আপনাদেরকে আমি বলবো যে আমি কিভাবে কোনো একটি শেয়ার বা কোনো একটি কোম্পানির পি এবং পিইজি দেখি। চলুন দেখে নেওয়া যাক। এটি ইকুইটি রিসার্চের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ধরুন একটি কোম্পানি এ, এই কোম্পানি এ একটু বড় করে লিখি। ধরুন এর সেলস বা রেভিনিউ, সেলস ধরুন 100 টাকা। এরপরে সমস্ত কিছু বাদ দিয়ে, ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে ও লাভ করলো 4 টাকা। বেশ, এবার ধরুন আরেকটি কোম্পানি বি, এর রেভিনিউ হচ্ছে 150 টাকা, সেলস হচ্ছে 150 টাকা, তো লাভ করলো প্যাট 7 টাকা। এই প্যাটটি হলো প্রফিট আফটার ট্যাক্স, এই প্যাটটি হলো 7 টাকা। এইটি কোম্পানি এ, সেলস 100, প্যাট 4। বি কোম্পানির সেলস 150, প্যাট 7। এবার দেখুন আমরা কি করি, আমরা সাধারণত যে এই যে প্যাটটি থাকে, এই প্যাটটিকে কি করি, আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ইপিএস পাই। এবার ইপিএস কে ওই বর্তমান কোম্পানির এক একটি শেয়ারের যে দাম, সেই দামকে আমরা ইপিএস দিয়ে ভাগ করলে পাই পিই, প্রফিট আর্নিং। এবার দেখুন, এবার আপনি কোনো কোম্পানির টোটাল প্যাট পেয়ে গেলেন, প্রফিট আফটার ট্যাক্স প্যাট পেলেন। শেয়ার কোথা থেকে পাবেন? কোম্পানির শেয়ার কটা, আপনাকে আবার যেতে হবে কোম্পানির ফাইন্যান্সিয়ালসে, সেখান থেকে আপনাকে শেয়ার খুঁজে বার করতে হবে, মোট কটা শেয়ার, তাকে ভাগ করতে হবে। অনেক কষ্টসাধ্য ব্যাপার, এর মধ্যে অনেক কিছু বিষয় থাকে। কোম্পানি কিউআইপি করতে পারে, কোম্পানি বোনাস দিতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে। যাক, সে বিতর্কে যাব না। আমরা ধরবো এই যে প্যাটটি, এই 4 টাকা প্যাট, এটি কার উপর ইনকাম? আউটস্ট্যান্ডিং শেয়ারের উপরে ইনকাম। তো সেই শেয়ারের সংখ্যা 100 হোক, 500 হোক, 5 লাখ হোক, তাহলে আমরা ধরে নেব যে প্যাটটি তার ইপিএস, প্যাটটি তার ইপিএস। মানে আমরা বলি না যে যখন আমরা ভৌত বিজ্ঞানের ফর্মুলা করেছিলাম, যখন তাপমাত্রা স্থির তখন চাপ আর আয়তন কি হবে, যখন তাই স্থির রাখবো আমরা, ধ্রুবক রাখবো আমরা, কোম্পানির শেয়ারের সংখ্যাকে আমরা ধ্রুবক রাখি আর ভাবি যে এটাই ওর ইপিএস। ধরুন তাহলে এই কোম্পানিটির এক একটি শেয়ারের দাম 100 টাকা। ধরুন এই কোম্পানিটির ধরে নিই এই কোম্পানিটির এ হচ্ছে 100 টাকা, 100 এর মার্কেট ক্যাপ হচ্ছে 100, মার্কেট ক্যাপ 100। কোটি বলুন, লাখ বলুন, 100 হাজার কোটি বলুন, সেটা ব্যাপার না, মার্কেট ক্যাপ 100। প্যাট কত? 4। এই মার্কেট ক্যাপকে আপনি এই প্যাট দিয়ে ভাগ করুন। মার্কেট ক্যাপ যদি 100 হয় আর প্যাট যদি 4 হয়, তাহলে ইপিএস হচ্ছে, পিই হচ্ছে 25। এইভাবে আপনি মোদ্দা কথা আছে, আপনি কোম্পানিটির বর্তমান যে মার্কেট ক্যাপ, সেই মার্কেট ক্যাপকে আপনি প্যাট দিয়ে, প্রফিট আফটার ট্যাক্স দিয়ে, নিট মুনাফা দিয়ে ভাগ করলে আপনি মোটামুটি একটি পিই পাবেন। এটি কোনটিকে ধরে করবেন, কোন প্যাটটিকে ধরবেন? এটা কি ইয়ারলি ধরবেন? ইয়ারলি প্যাট ধরে ট্রেলিং ধরতে পারেন, কিংবা আপনি যে কোনো ইয়ারলি, তো মার্চ টু মার্চ ধরলেন, মার্চ ইয়ার এন্ডিং এর শেষে আপনি ওই, এটা করলে ভালো হয়, ইয়ার অন ইয়ার।
এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে মার্চ টু মার্চ দেখবেন। তো এই কোম্পানিটির প্যাট হচ্ছে 25। তাহলে এই কোম্পানির কত? ধরুন এই কোম্পানিটির 150 টাকা, 150, এটা করোড় বা লাখ যাই হোক, 150 টাকা, 150 এর সেলস, এর প্যাট হচ্ছে 7। ধরুন এই কোম্পানিটির মার্কেট ক্যাপ 150 ধরে নিচ্ছি। তাহলে এর কি হবে? এর পি কত হবে? এর পি হবে 150/7, মানে কত হবে? আমরা যদি ক্যালকুলেটরে দেখে নিই, 150/7, তাহলে এর পি হচ্ছে 21। আমি এখানে করি 21.428, মানে 21.43 এর পি। তাহলে এই কোম্পানিটির পি 25, এই কোম্পানিটির পি 21। কোনটি সস্তা? এটি সস্তা, এটির পি কম, এটির পি বেশি। আমরা তাহলে পি পেয়ে গেলাম। এইবার হবে আসল গল্প। দেখুন এই কোম্পানিটি কিন্তু প্রতি বছর, আগেও সে করে দেখিয়েছে, প্রতি বছর তার সেলসের গ্রোথ হয় 50%। ইয়ার অন ইয়ার গ্রোথ হয় 50%। তাহলে এই বছর তার সেলস কত আছে? 100 টাকা বলছি না, লাখ হোক করোড় হোক, 100। তাহলে তার সেলস 100, তাহলে প্যাট কত? 4। তাহলে 100-তে তার কত পেয়েছে প্যাট? 4, মানে তার প্যাট মার্জিন কত? 4%। বুঝতে পারলাম? 100 সেলস করেছিল, সেখান থেকে 4 ও লাভ করছে, প্যাট করছে, প্রফিট আফটার ট্যাক্স। তাহলে তার নিজ শুদ্ধ মুনাফা, নেট মুনাফা হচ্ছে তার 4%। সেলসের 4% তার শুদ্ধ মুনাফা, এবং সে বলছে যে সে এটাই কন্টিনিউ করবে। তো বেশ, তাহলে তার সেলস গ্রোথ কত? আমরা আগে দেখেছি তার সেলস গ্রোথ, এবং কোম্পানি বলছে তার সেলস গ্রোথ সেম থাকবে, মানে 50% বাড়বে, মানে 100 থেকে কত হবে? তারপরের বছর ধরে নিচ্ছি 150 হবে। প্যাট মার্জিন কত? প্যাট মার্জিন কত? 4%। তার মানে আমি যদি একই থাকে কোম্পানি সবকিছু, তাহলে পরের বছর তার প্যাট কত হবে? 150-র 4%, মানে প্রায় 6 টাকা। বুঝতে পারছেন তো? তাহলে এখনকার মার্কেট ক্যাপ কত? 100, প্যাট কত হবে? 6। তাহলে 100-কে 6 দিয়ে ভাগ করুন, এটা কত হবে? 16.66। এইটাকে বলা হয় ফরওয়ার্ড পিই। বুঝতে পারলাম? মানে কোম্পানি, দেখুন কোম্পানি আগে কি করেছে, 2022 সাল, 2023 সাল, 2024 সাল আমাদের দেখে লাভ নেই। এই পিটা আমরা পুরনো পি পেয়েছি, এই 25টা। কোম্পানি ভবিষ্যতে কি করবে, এটাই একটা বিরাট বড় ব্যাপার। সে কি করবে আমরা অতীত দেখবো না, ভবিষ্যৎ দেখবো। কোম্পানির ভবিষ্যৎ পারফরমেন্সই আমাদের 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 দাও লাগাবো। তো দেখছি যে তার 50% গ্রোথ হলে তার 150 রেভিনিউ হবে, 4% প্রফিট মার্জিন থাকলে তার প্যাট হবে, তার প্যাট হবে 6। তার 6 যদি হয়, এখনকার বর্তমানের মার্কেট ক্যাপ দেখে আমি ফরওয়ার্ড দেখবো, বর্তমানের মার্কেট ক্যাপ দেখে এই 100-কে আমি 6 দিয়ে ভাগ করবো, ভবিষ্যতে যা হতে চলেছে। দেখুন এক্সাক্ট হবে বলে কিছু নেই, 2-1 কম হতে পারে, 2-1 বেশি হতে পারে, এটা তো জানি না কি হবে, সে অনুযায়ী পরে তখন আমরা ব্যবস্থা নেব। তো যদি তাই হয়, 6 হয়, তাহলে 100-কে আমি 6 দিয়ে ভাগ করলে আমাদের 16.66। তাহলে এখন কত দেখাচ্ছে? স্ক্রিনে দেখাচ্ছে 25, কিন্তু ওদের যে গ্রোথ প্রসপেক্টাস সেই অনুযায়ী কিন্তু আগামী বছর ওর প্যাট যদি 6 হয়, তাহলে আগামী বছর তার এখনকার নিরিখে তার পি হওয়া উচিত 16.66। গ্রোথ অনুযায়ী, মানে ভবিষ্যতের গ্রোথ অনুযায়ী তার পি হওয়া উচিত 16.66। এইটাই তার গ্রোথ রেশিও। তাহলে আমরা এই 16.66 কে আমরা 25 দিয়ে যদি ভাগ করি, দেখুন কত আসবে, কত আসবে দেখুন। আমরা 16.66-কে আমরা যদি ভাগ করি 25 দিয়ে, দেখুন আসছে 0.66। এটা কি আমি বলি ফরওয়ার্ড পিইজি, এটা কি আমি বলি ফরওয়ার্ড
পিইজি, বুঝতে পারলাম। এবার দেখুন এই কোম্পানিটি দেখুন, এই কোম্পানিটির পি কিন্তু সস্তা মনে হচ্ছে। এটা পি হচ্ছে 25, এটা বর্তমান পি 21। কিন্তু দেখুন এই কোম্পানিটির গ্রোথ রেট 50%, কিন্তু এই কোম্পানিটির গ্রোথ রেট 30%, মানে ও আরো 30% হারে বাড়ে। আচ্ছা তাহলে প্যাট মার্জিন কত? আচ্ছা এর দেখি প্যাট মার্জিন কত। এই 150 কোটিতে 150তে 7, 150তে যদি 7 হয় তাহলে 150 যদি করি তো 100 যদি করি তাহলে এর কিন্তু প্রফিট মার্জিন কিন্তু 4.66। এই কোম্পানিটির প্রফিট মার্জিন কিন্তু এর থেকে বেশি, 4.66। এবার যদি ও 30% যদি গ্রোথ করে তাহলে 150 30%, 130, তাহলে 150তে হবে 45, মানে আরো 35 বাড়লে পরে হবে 195। 195 কোটি লাখ সেলস করবে 30% হারে। তাহলে প্যাট কত হবে দেখি, এই 4.66 হারে 195 ইন্টু 4.66%, 9.08, মানে 9, মানে 9 হবে তার প্যাট। তো তার প্যাট যদি 9 হয়, এখন মার্কেট ক্যাপ কত 150, তা 150কে আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে কত আসছে দেখুন। এটা ফরওয়ার্ড পি, তো 150কে আপনি 9 দিয়ে ভাগ করে দেখুন, 150কে আপনি 9 দিয়ে ভাগ করলে পাবেন 16.66। এটিরও পি ফরওয়ার্ড পি 16.66, এটিরও ফরওয়ার্ড পি কিন্তু 16.66। দেখুন ভাই মজা। এবার আপনি কনফিউশনে পড়ে যাবেন কোন স্টকটি কিনবেন। এটি তো পি অনুযায়ী বর্তমানে সস্তা, এই 25 থেকে 21 সস্তা। এটিরও ফরওয়ার্ড পি 16.66, এটিরও ফরওয়ার্ড পি 16.66। এবার দেখুন তো ফরওয়ার্ড পি জি কি হয়, এখন কত 16.66, আর ট্রেলিং ফরওয়ার্ড পি আর ট্রেলিং পি এখনকার পি কত, তাহলে যদি আমরা করি দেখবো কত, দেখবো 16.66 কে আমরা করবো 21.43, দেখা গেল 0.77 পয়েন্ট। এটার পিইজি ফরওয়ার্ড পিইজি হচ্ছে 0.77, এটার ফরওয়ার্ড পিইজি কত 0.66, এটার পিইজি কত 0.77। কার পিইজি বেশি? হিসেব মতো এর পিইজি বেশি। আবার দেখুন এই কোম্পানিটির সেলস গ্রোথ যেখানে 50%, এই কোম্পানিটির সেলস গ্রোথ কত 30%। কোনটাকে আপনার ভালো মনে হচ্ছে দেখুন ভালো করে। এটির সেলস গ্রোথ বাদ দিন, এটির প্যাট মার্জিন 4%, এটির প্যাট মার্জিন 4.66, এটির প্যাট মার্জিন ভালো। এটির কারেন্ট পি 25, এটির কারেন্ট পি 21.43, তাহলেও এটি ভালো। এটির ফরওয়ার্ড পি 16.66, এটিরও ফরওয়ার্ড পি 16.66, তার মানে সব দিক থেকে এগিয়ে থাকছে। কিন্তু ফরওয়ার্ড পি যে দেখুন এর হচ্ছে 0.66 আর এর কত 0.7। কেন বলুন তো? কারণ এর সেলস গ্রোথ কম, প্রফিট মার্জিন বেশি হওয়া সত্ত্বেও সেলস গ্রোথ কম। তাহলে কি এই স্টকের থেকে এই স্টকটি ভালো, না এই স্টকের থেকে এই স্টকটি ভালো? কিভাবে ভাববেন, কিভাবে বুঝবেন? এটি দেখতে গেলে কি দেখতে হবে সেটি আমি পরের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো, কিভাবে আপনারা একটা কোম্পানিকে যাচাই করবেন। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই কোম্পানিটি আর এই কোম্পানিটি, এই এ আর বি যেন অবশ্যই একই সেক্টর থেকে হয়। ধরুন আপনি ডিফেন্স সেক্টরের স্টক দেখছেন, এই ধরুন ডিফেন্স সেক্টরের স্টক, বি দেখছেন আপনি এফএমসিজি সেক্টর, না সেটি হবে না। প্রত্যেক সেক্টর আলাদা, সেক্টর টু সেক্টর আপনি কোম্পানিকে তুলনা করবেন না, একই সেক্টরের কোম্পানিকে আপনি যাচাই করবেন। আলাদা সেক্টর হলে হবে না। কিন্তু এটি যদি ডিফেন্স হয় এটিকে ডিফেন্স হতে হবে, এটি যদি পাওয়ার হয় এটিকেও পাওয়ার হতে হবে, এটি যদি অটো হয় এটিকেও অটো হতে হবে। অটোর সঙ্গে এফএমসিজি,
এফএমসিজির সঙ্গে পাওয়ারের সঙ্গে আপনি আপনি অন্যান্য সেক্টরকে আপনি তুলনা করবেন না। এবার যাই হোক, এবার আপনি কিভাবে দেখবেন সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।